নেত্রকোনার হাওরে ৩০% বাঁধ এখনও সংস্কার না হওয়ায় বন্যায় ফসলহানির শঙ্কায় আছেন কৃষক। জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাঁধ সংস্কার ও নির্মাণে ১৬৩টি প্রকল্প হাতে নেওয়া হলেও বরাদ্দ সংকটে আটকে আছে ৫৩টির কাজ। হাওরে আগাম বন্যায় ফসলহানি রোধে গত নভেম্বরে ২৫ কোটি টাকা ব্যয়ে নেত্রকোনায় ১৬০ কিলোমিটার বাঁধ সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জানুয়ারিতে ১০ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ পেলে ১০৮ কিলোমিটার এলাকায় ১১০টি প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ সংস্কারের সব কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা থাকলেও সমাপ্ত হয়েছে ৭০ ভাগ। হাওর থেকে বন্যার পানি নামতে দেরি হওয়া সহ নানা কারণে বাকি ৩০% কাজ নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এতে এবছরও ফসলহানির আশঙ্কায় কৃষক। জমি আমরা সম্ভব আমরাই বেরিবান না নাহলে আমরা রিজিক বাচ্চারা রিজিক মার যাবো। আমরা এই দাবিটাই আমরা বেরিবান চাই। কিছুদিন পরে আমাদের যে ফসল হবে সেই ফসল তো আমরা কাটতে পারবো না, চোখের সামনে পানি বাসায় নিয়ে যাবে। বান টান না দেয় তাহলে এই কায় আমি কি আর ঋণই দিই আমি কি দিয়া। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বরাদ্দ না পাওয়ায় বাঁধের বাকি ৫২ কিলোমিটার অংশে ৫৩টি প্রকল্পের কাজ এখনও শুরু করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক জানান, বাঁধের বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো আগে সংস্কার করা হয়েছে। বরাদ্দ পেলেই বাকি কাজ দ্রুত শেষ করা হবে। যদিও দেরি হয়েছে, আমরা যথাসময়ে কাজ শুরু করতে পেরেছি এবং আপনার এক্সকাভেটরের মাধ্যমে যেহেতু কাজগুলো বাস্তবায়ন হবে, আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে এই কাজগুলো শেষ হয়ে যাবে। খুবই ভালনারেবল, লেন্থ একটু বেশি এবং ডেপথ বেশি, সেগুলিকে আগে শুরু করেছি এবং আমাদের বরাদ্দ অর্ধেকের বেশি আমাদের বরাদ্দ চলে আসছে। অতি দ্রুত অবশিষ্ট বরাদ্দ আমরা পেয়ে যাব। নেত্রকোনার হাওরে ৪০,০০০ হেক্টর জমির ফসল আগাম বন্যা থেকে রক্ষা করতে রয়েছে মোট ২৭২ কিলোমিটার বাঁধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।